6টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুরে। এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আপনি এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না। মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারবো না। গতকাল বিজয় সম্মিলনী অনুষ্ঠানে দার্জিলিং থেকে ভার্চুয়ালির মাধ্যমে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখান থেকে ওনার বক্তব্যের মধ্যে দুটি দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক হচ্ছে ভবানীপুর নিয়ে সতর্কবার্তা, অর্থাৎ ভবানীপুরে বহিরাগত ভরে যাচ্ছে, আর একটি হলো বাংলায় এসআইআর শুরু হতে চলেছে। উনি বলেছেন এসআইআর শুরু হলে ভোটার তালিকা সংশোধন হলে লক্ষ্য রাখতে হবে ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায়। অবশেষে এসআইআর যে হচ্ছে এই রাজ্যে, এটা এক প্রকার বাধ্য হয়েই মেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরে অনেক বহিরাগত লোক এসে বাড়ি বানিয়ে বসবাস করছে বা তারা নাকি ভবানীপুরে ঢুকে পড়ছে। এই নিয়ে সুকান্ত মজুমদার বলছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিধায়ক, তিনি সমস্তটা নজরে রাখছেন, তাছাড়া মেয়র যখন ওনার, তাহলে মেয়রের অজান্তেই এতগুলো বিল্ডিংয়ের প্ল্যান পাশ হয়ে যাচ্ছে, নাকি মেয়রই প্ল্যান করে মুখ্যমন্ত্রীকে হারানোর চেষ্টা করছে? আচ্ছা, বহিরাগতরা আসার ফলে পরাজয়ের ইঙ্গিত অনুভব করছেন কি মুখ্যমন্ত্রী? 2026-এর বিধানসভায় মুখ্যমন্ত্রী কোথা থেকে প্রার্থী হবেন তা এখনও নিশ্চিত নয়। তাহলে ভবানীপুর নিয়ে কেন এত উদ্বিগ্ন? যেহেতু বাংলায় এসআইআর শুরু হতে যাচ্ছে, সেখানে মৃত ভোটার, ভুয়ো ভোটার সব বেরিয়ে আসবে, আর সেখান থেকেই ভোটে জেতাটা খুব কঠিন হয়ে পড়বে মাননীয়ার কাছে। এটি একটি কারণ হতে পারে। আর দ্বিতীয়টি হচ্ছে, বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করেছেন, নন্দীগ্রামে আপনাকে হারিয়েছি, ভবানীপুরেও আমি বা আমার বদলে অন্য কেউ দাঁড়াবে, সেখানেই বিজেপি জিতবে। মুখ্যমন্ত্রীর কাছে এই চ্যালেঞ্জটাই আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে ববি হাকিম বলছেন, বিধানসভায় 1 লাখ ভোটে মুখ্যমন্ত্রী ভবানীপুরে জয়ী হয়ে আসবেন। আজ শুভেন্দু অধিকারী বলেই দিলেন, অলরেডি 9টা ওয়ার্ডের 6টা ওয়ার্ডে মমতা হেরেছে। মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুরে বিজেপি জিতবে। মেটিয়াবুরুজে যাবেন না, মেটিয়াবুরুজে হারাতে পারবো না। আচ্ছা, বিধানসভা নির্বাচনে কে কোথা থেকে প্রার্থী হিসাবে দাঁড়াবে যেহেতু এখনো ঘোষণা হয়নি, সেহেতু মুখ্যমন্ত্রীর শেষ মুহূর্তে ভবানীপুরের বদলে দাবার শেষ চালটা দেবেন না তো? অর্থাৎ মেটিয়াবুরুজে দাঁড়াচ্ছেন না তো? মেটিয়াবুরুজেই দাঁড়াবেন, কিন্তু পাবলিককে দেখাচ্ছেন প্রার্থী হিসাবে ভবানীপুরে দাঁড়ানোর কথা। কারণ এই মুহূর্তে ওনার সেফ সিট এখন মেটিয়াবুরুজে। কারণ যেহেতু মুসলিম এলাকা, তাই ওখান থেকে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। শুভেন্দু অধিকারীর এই যে আগাম অনুমান, সেটা মিলে যাবে না তো? মানে ভবানীপুরের প্রার্থী দাঁড়ানো নিয়ে মিডিয়ার সামনে ছড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হয়তো চোখ রাখছেন পাবলিক এই মুহূর্তে কি প্রতিক্রিয়া দিচ্ছে। যখন চারিদিকে প্রচার হবে, সেখান থেকে কি তথ্য উঠে আসে, উনি সেটি লক্ষ্য করবেন। আর এই সব কিছু দেখে শুনে তারপর স্টেপগুলি একের পর এক সাজাবেন। শেষ মুহূর্তে পাবলিক জানতে পারবে মুখ্যমন্ত্রী ভোটে কোথায় দাঁড়াচ্ছেন। শেষ খেলাটা উনি যে ভেবে চিন্তে খেলবেন, সেটা উনি জানেন। কারণ জেতা বা হারার উপর নির্ভর করছে চেয়ার কার দখলে।